আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো। লাচ্চা সেমাই দিয়ে রসবড়া বা রসমালাই। খেতে হবে দুর্দান্ত স্বাদের আর বানানো খুবই ইজি। আশা করছি আমার আজকের সেমাই রসবড়া আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিন। চুলায় প্যানে নিয়েছি 3 কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনির টুকরা। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপ। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে মালাইটা ঘন হয়, খেতেও অনেক টেস্টি হয়। কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে বলক তুলে নেব। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এখান থেকে 1 কাপ আমি মেপে নিচ্ছি। মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 2টা ডিম নিয়েছি, একটা বোলের মধ্যে ভেঙে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টা ডিম নিয়েছি। আপনাদের ডিম যদি ছোট হয় তাহলে 3টা ডিম নেবেন। এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে আমি সেমাইয়ের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি হাফ কাপ। পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন। সেমাই পানি সোপ করে নেয় অনেক, দেখুন দেওয়ার সাথে সাথে ঘন হয়ে আসছে। এর কনসিস্টেন্সি এইরকম হবে। এখন আমি এগুলো সাথে সাথে ভেজে নেব, রেস্টে রাখা যাবে না। চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল হাই হিটে গরম করে নিতে হবে। আর দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এই রকম করে বড়া দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন যে তেলের উপরে ভেসে উঠছে আর বড় বড় হয়ে যাচ্ছে ফুলে। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। বেশি কালার করা যাবে না, যখন হালকা ব্রাউন কালার হবে তখনই তুলে নিতে হবে। বেশি কালার করলে ভিতরে রস ঢুকবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। যখন এরকম হালকা কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে। এখন আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি। আর এখন আমি সাথে সাথেই এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মালাই হালকা কুসুম গরম আছে, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই একদম রসে ফুলে রসে টইটুম্বর হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন রসবড়াগুলো মালাই সব সোপ করে নিয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল সেমাই দিয়ে ভীষণ মজা নরম তুলতুলে রসবড়া। আপনারা একবার হলো এরম করে বাড়িতে বানিয়ে দেখবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে, ভিতরে রস ঢুকেছে। সামনে ঈদের দিন এরকম রসবড়া বানিয়ে টেবিলে রাখতে পারবেন। ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা ঠান্ডা এই রসবড়া খেতেই বেশি ভালো লাগে। ঈদের দিন সার্ভ করতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।